আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ইমার্জেন্সি লাইট ঠিক করে দেখানোর চেষ্টা করব। আর এই লাইটটার সমস্যাটা হচ্ছে লাইটটা শুধু এসি লাইনে জ্বলে এবং ডিসি যে ব্যাটারি সেই ব্যাটারি জ্বলে না। তো আজকে এটা রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা ওয়ালটনের বাল্ব, দেখতে পাচ্ছেন। এটা আমি আমার ফ্রিজের সাথে বাল্বটা পাইছিলাম। তো এখানে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু এটা ডিটেলস লেখা রয়েছে। এটা 10 ওয়াট এবং এখানে 6500 কে 220 থেকে 220 ভোল্ট এবং 50 হার্জ। ঠিক আছে, এখানে চার্জিং বিভিন্ন ধরনের যা যা দরকার সব লেখা আছে। তো আমরা এত ডিটেলসে না যাই, আমরা আজকে রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে ঠিকঠাক করা যায়। তো প্রথমে আমাদের এখানে খোলার আগে আমাদের এটা একটু চেক করে নিই যে হ্যাঁ আমাদের এটা কি ঠিকঠাক মতো কাজ করে কিনা, বা শুধু এসি এ কাজ করে কিনা। ঠিক আছে, তো আমরা এটা এভাবে লাগিয়ে নিলাম। তারপরে আমরা আমাদের প্লাগের সাথে এটা লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন শুধু এসি লাইটটা জ্বলতেছে, শুধু এসি লাইট জ্বলে। আমি যদি ডিসি করি তারপরে কিন্তু ডিসি জ্বলছে না। তো সেটা একটু দেখানোর জন্য এটা হচ্ছে প্লাগ। এখন একটু শর্ট করে দেখি, দেখতে পাচ্ছেন জ্বলছে না কিন্তু। ঠিক আছে, তার মানে আমাদের ডিসি সাইডে সমস্যা আছে, হয়তো ব্যাটারি হোক বা যে কোনো কিছু হইতে পারে। তো এটা আমি জাস্ট একটু আগলা করে রাখছিলাম। এখন আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখতে পাচ্ছেন, দেখতে জাস্ট এরকম। তো এখন আমাদের ভিতর থেকে ব্যাটারিটা খুলে নিতে হবে। ব্যাটারিটাও খুলে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। ঠিক আছে, আমরা ব্যাটারি কানেকশনটা খুলে নিই। ব্যাটারি কানেকশনটা খুলে নিলাম। এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এটা ব্যাটারিটা প্রথমে চেক করতে হবে, ব্যাটারিটা চেক করতে হবে। তারপরে এখানে সার্কিটটা চেক করতে হবে যে আমাদের ডিসি ভোল্টেজ দিচ্ছে কিনা, এই ব্যাটারি থেকে ডিসি ভোল্টেজ দিচ্ছে কিনা, এসি থেকে ডিসি ভোল্ট দিচ্ছে কিনা, সেটা আমাদের চেক করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে কেবলটা খুলে নিব। তো আমরা কেবলটা খুলে নিলাম। এখন আমরা এখানে আমাদের ব্যাটারির যে কানেকশনটা আছে, আমরা ব্যাটারিটা, তো এখানে এই মিটার ডিসি, যদি আপনার ডিজিটাল মিটার থাকে তো সেক্ষেত্রে আপনি 20 রেখে চেক করবেন। তো প্রথমে আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস ধরি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু অত একটা ভালো দেখাচ্ছে না। 1.2 মানে উঠছে নামছে আর কি। তো 1.2 দেখতে পাচ্ছেন এরকম কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে ব্যাটারির হেলথ তো একটা ভালো না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্যাটারিটা ফেলে দেবো। তো এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 7800 mAh, আসলে কিন্তু এত থাকে না যদিও। তো এখানে এই ব্যাটারিটা আমার একটা পুরনো ল্যাপটপের ব্যাটারি, তো আমি এটা কিনছিলাম অনলাইন থেকে, যাই হোক। তো এখন এটা আমি চেক করে দেখি আমার এটা হেলথ কত আছে। দেখতে পাচ্ছেন 3.93 ভোল্ট আছে, তার মানে আমাদের এই ব্যাটারিটা কিন্তু ভালো আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাটারির সাথে দুইটা তার জড়িয়ে দিব। তো এটা খুব পরে করব। এখন আমরা দেখবো যে আমাদের এই সার্কিটটার যে ডিসি সার্কিটটা আছে, আমাদের এই সার্কিটটা কি ভালো আছে কিনা। তো সেটা চেক করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এসি লাইনটা দিয়ে নিব। আমরা এসি লাইনটা দিয়ে নিলাম। এখন এই জায়গা থেকে সুন্দর করে আমাদের যে ডিসি ভোল্টেজটা আছে সেটা মাপবো, যে দেখবো যে এটা ঠিক আছে কিনা। তো আমার প্লাস হলো ডাইন দিকে। তো আমি একটু চেক করে দেখি আমাদের, আপনারা একটু মিটারের দিকে খেয়াল করবেন যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে 4.45 দেখাচ্ছে ভোল্টেজ। একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই। তো একটু আবার একটু ধরি। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কত, 4.44 দেখাচ্ছে। মানে যাই হোক, এখানে আমাদের চার্জিং আইসিটা ঠিক আছে এবং আমাদের চার্জিংও ওকে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আশা করি আমাদের যেই ডিসি ভোল্টেজটা আছে সেটা ঠিকঠাক হবে। তো এই ব্যাটারিটা ভালো না। এখন আমরা এখানে যাই, যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা, এটা হচ্ছে আমাদের মাইনাস এবং এটা হচ্ছে আমাদের প্লাস। লাল এবং কালো দুইটা তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের যেই চার্জারের কেবলগুলো আছে, সেই কেবল থেকে আমি তারটা নিয়েছি। এই তারটা অনেকটাই ভালো। আর যেহেতু বর্তমানে তো কেবলগুলো আপনারা জানেন যে অনেক ভালো মানেরই হয়ে থাকে, এটা তো অনেক গ্যাস আছে, খেয়াল করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাস আছে। তার মানে আমাদের এই কেবলটা কাজে খাটানো যাবে। তো এখন আমরা যেটা করব এই ব্যাটারিটি সোল্ডার করে নিব। ঠিক আছে, তো আমরা সোল্ডার করে নিব। এখানে প্লাসে প্লাস এবং এখানে মাইনাসে মাইনাস সোল্ডার করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে সোল্ডার করে নিয়েছি খুব সুন্দরভাবে। এটা সোল্ডার করাটা খুবই সহজ, যদি আপনার একটা ভালো তাতাল থাকে তো সেক্ষেত্রে খুবই সহজ। তো এখন আমি যেটা করবো এখানে ট্যাপিং করে দেবো, যাতে আমার এটা শর্ট বা কোনো কিছু না হয়ে যায়, এ ধরনের যাতে কোনো সমস্যা না হয়। তো যার কারণে এখানে জাস্ট ট্যাপিং করে দেবো, তাছাড়া আর কিছু করার প্রয়োজন নেই। যদি আপনার কাছে টিউব থাকে তো সেক্ষেত্রে আপনি টিউব দিয়ে এটা মুড়িয়ে দিতে পারেন। আর যদি আপনার কাছে টিউব না থাকে তো সেক্ষেত্রে আমার মতো এরকম করে দিতে পারেন। যেহেতু আমার কাছে টিউব নেই তো যার কারণে আমি এরকম করে এটাই করে দিলাম। এখন ব্যাটারিটা জাস্ট এভাবে করে আমাদের ঢুকিয়ে দিতে হবে আমাদের যেই
এটা আছে, আমরা ঢুকিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। এখন আমাদের তার দুইটা জাস্ট এভাবে করে এটার ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমাদের যে কেবলটা ছিল, ছোট কেবলটা ছিল, সেই কেবলটা প্রথমে একটা একটা করে তার কেটে নিতে হবে। কেটে নিলাম এবং এখন এটাকে এভাবে করে সুলে নিতে হবে। ইনসুলেশনটা সুলে নেওয়ার পরে এখানে যে আমার কেবলটা ছিল, এই যে কেবলটা, এই কেবলটা আমাদের কেবলটার সাথে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস তার জড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সুলে নিলাম। এখন এখানে মাইনাসে মাইনাস অথবা কালোর সাথে কালো তার জড়িয়ে দিতে হবে এবং লালের সাথে লাল তার জড়িয়ে দিতে হবে। এটা যদি আপনি একটু সোল্ডার করে দিতে পারেন তো সেক্ষেত্রে ভালো হয়। তো আমি একটু সোল্ডার করে দিই। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা সোল্ডার করে দিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে ট্যাপিং করে দিব আমাদের, যাতে তার দুইটা শর্ট না হয়ে যায়। তো আমরা একটু ট্যাপিং করে দিচ্ছি। আমাদের ট্যাপিং করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ডিসি সার্কিটটা আছে, আমরা সেই সার্কিটের ভিতরে এভাবে করে তারটা লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এখন আমরা এটা একটু শর্ট করে দেখি যে আমাদের এটা কাজ হয় কিনা। ঠিক আছে, তো আমরা শর্ট করে দেখি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলে যাচ্ছে। আমাদের সব কিন্তু ঠিকঠাক আছে, আশা করি বুঝতে পারছেন, কারণ এর আগে কিন্তু এরকম জ্বলে নাই, এখন জ্বলতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা খুব সহজে কিভাবে আপনারা ঠিকঠাক করে ফেলতে পারবেন বা ঠিক করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সবাই সাথে থাকার জন্য। এখন যেভাবে যেভাবে ছিল জাস্ট সেভাবে ফিটিং করে দিলে আমাদের বাল্বটা ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা ইমার্জেন্সি বাল্ব ঠিক করাটা কত সহজ, আমরা খুব সুন্দরভাবেই এটা ঠিকঠাক করে নিয়েছি। এখন জাস্ট হাত দিয়ে ধরলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলে গেছে। তার মানে আমাদের ব্যাটারিতে তত একটা চার্জ নেই, এটা চার্জ করলে আশা করি যে আরো বেশি ব্যাকআপ পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।